আসন্ন বিধানসভা নির্বাচন, শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও চওড়া হচ্ছে। ২৬শে বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও চওড়া হচ্ছে। হুগলি লোকসভা কেন্দ্রে এরই মধ্যে বলাগড় কেন্দ্রের শাসক বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। মনোরঞ্জন ব্যাপারী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আমি চোর নই, আমি বালি মাফিয়া নই, গরু পাচারের সঙ্গে আমার কোনো যোগ নেই। তার দাবি, নিজের রাজনৈতিক জীবনে তিনি সবসময় সৎ থেকেছেন, আর এই কারণেই মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। শুরু করেছে, আপনি আর টিকিট পাবেন না, আপনি আর টিকিট পাবেন না। আমি কেন টিকিট পাবো না? আমি কি কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত? এখানে বলতে গিয়ে আমি বলেছি যে আমি কি বালি চুরি করি, মাটি চুরি করি, সবুজ দ্বীপের গাছ কেটে বিক্রি করি, রেশনের মাল পাচার করি, গরু পাচার করি, গাঁজার ঠিক থেকে পয়সা নিই? তাহলে আমাকে দল টিকিট দেবে না কেন? কি আমার অপরাধ? আমি তো মানুষকে পরিষেবা দিই। কোনো বিধায়ক ৩৬৫ দিন তার বিধানসভা ক্ষেত্রে পড়ে রয়েছে, দিনরাত ২৪ ঘন্টা, নিজে কাপড়ের বান্ডিল নিয়ে ঘুরে ঘুরে, টিপলের বান্ডিল নিয়ে ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় দিয়ে বেড়াচ্ছে গরিব মানুষকে, আছে কোনো রেকর্ড? তা আমি এই কাজগুলো করার জন্যে আমাকে দল টিকিট দেবে না? তার জন্য আমি তাদের বলেছি যে এত উল্লাস হবার তোমার কি আছে? যারা আমার বিরুদ্ধে বলে আমি টিকিট পাবো না, আমি টিকিট পাবো না, তুই পাবি, তোদের পাবে কেউ, তাহলে এত আনন্দ হবার কি আছে? আমি পাবো না, দলের কেউ পাবে, আমি খাটবো তার পিছনে। তাহলে বলাগড় টিকিট কে পাচ্ছে? দল যাকে দেবে, যাকে দেবে, দলের ভাবনা চিন্তার মধ্যে সেটা আছে। আমি কেন আগে বলবো? আপনাকে যারা বলছে তারা কি তৃণমূলেরই? একদম তৃণমূলেরই একটা গোষ্ঠী। আমার উপস্থিতিতে যাদের স্বার্থহানি হচ্ছে। তুমিও বলাগড়ের মানুষ, তুমিও জানো যে আমার লড়াইটা কাদের বিরুদ্ধে। এই ধরনের পোস্ট, এক্ষেত্রে কি যারা আপনার সম্বন্ধে বলছে তাদের কি কিছু বার্তা দেবেন? বার্তা তো আমার পোস্টের মধ্যে দিয়েই পেয়ে গেছে, আবার নতুন করে কি বার্তা দেবো? যে এত উল্লাসিত আবার কিছু নেই, আমি টিকিট না পেতে পারি, সে দল যদি মনে করে আমাকে টিকিট দেবে না, দেবে না, কিন্তু তার জন্য তুমিও তো পাচ্ছ না। দেখা যাচ্ছে যে বলাগড়ের কিছু কর্মী যারা আপনাকে বলছে যে আপনি টিকিট পাবেন না, তাদের এই উদ্দেশ্যটা কি? তোমার কথাটাকে একটু সংশোধন করো। বলাগড়ের কর্মী কিসের কর্মী? তারা তাদের ধান্দার কর্মী। বলাগড়ের যে মানুষ, খেটে খাওয়া যে মানুষ, সবজি বিক্রি করে, মাছ বিক্রি করে, টোটো চালায়, চাষি মানুষ, একটু তাদের কাছে যাও না, জিজ্ঞেস করো না যে আমার কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট না অসন্তুষ্ট, আগের চাইতে আমার জনপ্রিয়তা বেড়েছে না কমেছে। তাহলে বলাগড়ের সামনে যে বিধানসভার টিকিটের জন্য অনেকেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে অলরেডি, তো আপনি কি বলবেন এই বিষয়ে? আরে দৌড়াতে তো পারে, কে দৌড়াবে না? সবাই ভাবতেই পারে যে হ্যাঁ সে টিকিটটা পাবে, সে দৌড়ানোর তাতে সে দৌড়াতেই পারে। আপনি কতটা আশাবাদী? আমি আশাবাদীও নই, নিরাশাবাদীও নই। আমি একজন মাননীয়া মমতা ব্যানার্জির অনুগত সৈনিক। যে কাজে তিনি লাগিয়েছেন আমি করেছি, যে কাজে তিনি ভবিষ্যতে লাগাবেন করব। যদি তিনি বলেন কোনো কাজ করতে হবে না, বাড়ি গিয়ে বসে থাকো, তাই থাকবো। বাড়িতে আমার করবার মতো কাজ আছে। আমার একটা পরিচয়, আমি একজন লেখক। এই যে বইটা, এটাই আমার পরিচয়। আমি লিখবো, বই লিখবো। আমি যাদের মনে করি যে দেশের শত্রু, সমাজের শত্রু, মানবতার শত্রু, তাদের বিরুদ্ধে আমি আগুন উদ্গীরণ করব কলম দিয়ে।